পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলেই ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চালাচ্ছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। আর এই পরিস্থিতিতে সন্ত্রাসীদের শেষ করতে প্রতিরক্ষা দপ্তরকে ঢেলে সাজাতে ব্যস্ত মোদী সরকার। সেই প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে এবারে ২৬টি রাফাল এম যুদ্ধ বিমান কিনেছে ভারত, যা দিয়ে চোখের পলক ফেলার আগেই করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আর এই পরিস্থিতির মাঝে ভারতের ২৬টি রাফাল এম কেনায় আর এই খবরে থরথর করে কাঁপতে শুরু করেছে পাক সরকার। প্রতিরক্ষায় আরো শক্তি বৃদ্ধি হতে চলেছে ভারতের। সূত্রের খবর, আগামী সোমবার ভারত এবং ফ্রান্সের মধ্যে ২৬টি রাফাল এম যুদ্ধ বিমান কেনার চুক্তিতে চূড়ান্ত সই হতে চলেছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এই চুক্তিকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ G2G পদ্ধতিতে সই করেছেন। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে এই চুক্তি সম্পূর্ণ ভার্চুয়ালি সই হবে। তবে সোমবার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের ফ্রান্সের রাষ্ট্রদূত এবং ভারতের প্রতিরক্ষা সচিব। ফ্রান্সের রাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। তবে তার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে কোনো এক সময় তিনি ভারতে আসবেন বলে জানানো হয়েছে। ৬৩,০০০ কোটি টাকার এই চুক্তিতে ভারত ফ্রান্স থেকে ২২টি সিঙ্গল সিটার এবং ৪টি ডাবল সিটার যুদ্ধ বিমান কিনছে। প্রশিক্ষণের জন্য ডাবল সিটার যুদ্ধ বিমান ব্যবহার করা হবে। এটি সমগ্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে, নৌবাহিনীর শক্তি বৃদ্ধি পাবে। রাফাল মেরিন ফাইটার জেট, ভারতীয় বিমানবাহী রণতরী INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্য মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ এশিয়ার কথা বলতে গেলে ভারত এবং চীন ছাড়া অন্য কোনো দেশের কাছে বিমানবাহী জাহাজ নেই। এই বিমান নৌসেনার হাতে এলে চীন এবং পাকিস্তান সহ ইন্দো প্যাসিফিকের পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়ে যাবে। এই চুক্তি ভারতের মেক ইন ইন্ডিয়া প্রচারকেও উৎসাহিত করবে। চুক্তিতে একটি প্যাকেজ আছে, এর মধ্যে রক্ষণাবেক্ষণ এবং সরবরাহ সহায়তাও অন্তর্ভুক্ত। নৌবাহিনীর কর্মীদের প্রশিক্ষণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত। এই চুক্তি সম্পন্ন হলে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরীতে নতুন এবং আধুনিক যুদ্ধ বিমান থাকবে। রাফাল এম যুদ্ধ বিমানটি কেমন এবার সে বিষয়ে আপনাদেরকে বলবো। রাফাল এম ৫০ ফুট লম্বা। এটি এক বা দুজন পাইলট ওড়াতে পারেন। রাফালের ওজন মাত্র ১৫,০০০ কেজি, তার মানে এটি হালকা। রাফাল এম এর জ্বালানি ধারণ ক্ষমতা প্রায় ১১,২০০ কেজি। এর মানে হলো এটি আরো বেশি সময় উড়তে পারে। গতিবেগ ২২০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। রাফাল এম এর পাল্লা ৩৭০০ কিলোমিটার, ৫২,০০০ ফুট উচ্চতায় পৌঁছতে পারে। রাফাল এম একটি ৩০ মিলিমিটার অটো ক্যানন বন্দুক দিয়ে সজ্জিত। এছাড়াও ১৪টি হার্ড পয়েন্ট আছে। এটিতে ৩ ধরনের এয়ার টু এয়ার মিসাইল, ৭ ধরনের এয়ার টু সারফেস মিসাইল, একটি পারমাণবিক মিসাইল অথবা এগুলির সংমিশ্রণ লাগানো যেতে পারে। এর AESA র্যাডার টার্গেট শনাক্তকরণ এবং ট্র্যাকিং এর জন্য চমৎকার। এতে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে। এই বিমানে আকাশের জ্বালানি ভরে নেওয়া যাবে, তার মানে এর পরিসর বাড়বে। রাফাল এম যুদ্ধ বিমানে আসার ফলে ভারতীয় সামুদ্রিক অঞ্চলে নজরদারি, গুপ্তচর বৃত্তি, আক্রমণ ইত্যাদি অনেক মিশন পরিচালনা করা সম্ভব হবে। এই ফাইটার জেটটি জাহাজ বিরোধী যুদ্ধের জন্য সবথেকে ভালো। এতে প্রিসিশন গাইডেড বোমা এবং মিসাইল লাগানো যেতে পারে, যেমন মেটিওর অথবা এক্সোস্যাট। দক্ষিণ এশিয়ার কথা যদি বলা হয় তাহলে ভারত এবং চীন ছাড়া অন্য কোনো দেশের কাছে বিমানবাহী জাহাজ নেই।
চীনের বিমানবাহী রণতরীতে 3 ধরনের যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। প্রথম J-10, দ্বিতীয় J-15 এবং তৃতীয় সুখোই 30। এই চুক্তির মাধ্যমে ভারতের বিমান এবং নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এর আগেও ফ্রান্স থেকে রাফাল ফাইটার জেট কিনেছে ভারত, তবে এবারের 26টি রাফাল এম হলো মেরিটাইম ভার্সন, অর্থাৎ এটি যুদ্ধ জাহাজ থেকে উঠতে এবং নামতে সক্ষম। এর ফলে সমুদ্রপথে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। দুই দেশের মধ্যে এই চুক্তি ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের। প্রতিরক্ষা সচিব এবং ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভারতীয় নৌবাহিনীর জন্য এই যুদ্ধ বিমানগুলি কেনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সাম্প্রতিক পেহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে এটি বেশ তাৎপর্যপূর্ণ। বদলা নেওয়ার রব উঠেছে চারপাশে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কি প্রত্যাঘাত করবে ভারত, তা নিয়ে জল্পনা চলছে নানা মহলে। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি, আর এই আবহে সামরিক মহড়া শুরু করলো ভারতীয় বায়ুসেনা। এক্সারসাইজ আক্রমণের অধীনে সামরিক মহড়া করছে বায়ুসেনা, যে মহড়ায় পাহাড়, স্থল, লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। কেন্দ্রীয় সেক্টরে বর্তমানে রাফাল আর সুখোই ফাইটার জেটের মহড়া চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না।